গাজীপুরের শ্রীপুর পৌরসভা উন্নয়নের দিক দিয়ে এগিয়ে গেলেও বংশীঘাটা এলাকাটি যেন এখনো পিছিয়ে রয়েছে ন্যূনতম অবকাঠামোগত সুবিধা থেকে। স্বাধীনতার এত বছর পরও সেখানে নেই একটি টেকসই ব্রিজ। ফলে প্রতিদিন শত শত মানুষের ঝুঁকি নিয়ে পারাপার করছেন একটি কাঠের সাঁকো দিয়ে। অথচ দীর্ঘদিন অবহেলার শিকার এই এলাকার মানুষ নিজেদেরই কাঁধে ভরসা করে আজ লড়ছেন উন্নয়নের লড়াই। শ্রীপুর থেকে এম.এস. হৃদয় খানের তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর পৌরসভার বংশীঘাটা এলাকা, যেখানে আধুনিকতার ধারা এখনো যেন থমকে আছে একটি কাঠের সাঁকোতে। স্থানীয়দের ভাষ্যমতে একসময় এখানে ছিল একটি পাকা ব্রিজ, যা 1971 সালের পরে ভেঙে পড়ে। এরপর থেকে বহু বছর ধরে বাঁশের খুঁটি গেঁথে সাঁকো বানিয়ে পারাপার করতেন এলাকাবাসী। এইখানে একটা বাঁশের সাঁকো ছিল, এখান থেকে অনেক শ্রমিক যায় ওই ফ্যাক্টরিতে। এরা কাপড় ভিজাইয়া যায়, কাপড়ে যায়। এই অবস্থা দেখিয়া আমাদের কায়েম সরকার এরা কাঠ দিয়ে একটা সাধারণ একটা সাঁকো বানিয়ে দিছে, ওনায় বানাই দিছে। এখন চলতে ফিরতে সক্ষম হয়েছে। দিনে দিনে চলাচল তো বাড়ছে, কিন্তু অবস্থা সে আগের মতোই। একটাও পাকা পিচ হয়নি এখনো। বর্তমানে পথ দিয়ে প্রতিদিন শতাধিক মানুষ ও কারখানার শ্রমিক যাতায়াত করেন। অথচ পৌর এলাকার শ্রেণী উন্নত হলেও এখানকার মানুষের ভাগ্যে যোজনে একটি টেকসই সেতু। শ্রীপুর পৌরসভার 9 নং ও 7 নং ওয়ার্ডের এই বংশীঘাটা নামক এলাকায় এটা একটা জলধারা। এখানে এই যে আমার সামনে এবং পিছনে যে রাস্তাটি আছে, এখান দিয়ে প্রতিনিয়ত কিন্তু হাজার হাজার মানুষ চলাফেরা করে। বিশেষ করে আমার পিছনে অনেকগুলো ফ্যাক্টরি, সামনেও ফ্যাক্টরি, এই সহ এবং আশেপাশে লোকজন, বিশেষ করে মাওনা ইউনিয়নের লোকজন কিন্তু এখান থেকে চলাফেরা করে। এই রাস্তাটি কিন্তু গড়গড়িয়া নতুন বাজার থেকে মাওনা বাজার পর্যন্ত এবং ফুলবাড়িয়া যদি বলি, এটার একটা বাইপাস হিসাবে ব্যবহার করা যায়। কিন্তু এই মাত্র আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা মাঝখানের যে পানির যে জলধারাটা, এখানে কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্রিজ নেই। এই ব্রিজটি কিন্তু খুব প্রয়োজন, মানুষ খুব কষ্ট করে পার হইতো। স্থানীয় জনগণ কিন্তু এটা গতকাল বা আগে এই 2-3 দিন যাবৎ এটা এরা সাময়িকভাবে এটাকে কাঠ দিয়ে মেরামত করে দিয়েছে। কিন্তু এটাই এখানে ব্রিজ ছিল। হ্যাঁ, এটা অনেক আগে ব্রিজ ছিল। আমরা যখন খুব ছোটো তখনকার সময় এটা ব্রিজ ছিল, কিন্তু এখানের কালের পরিক্রমায় ব্রিজটা ভেঙে গেছে। তারপর থেকে আর এটা মেরামত করা হয় নাই। কিন্তু এখন এখানে নতুন ব্রিজ করা খুবই জরুরি, কারণ এখান দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা করে। এই কারণে আমরা মনে করি যে রাষ্ট্র যত দ্রুত সম্ভব এখানে একটি ব্রিজ স্থাপন করবে। উন্নয়নের দোহাই দেওয়া হলেও এই এলাকাটাকে সবসময় উপেক্ষা করা হয়েছে। এই দীর্ঘ অবহেলার প্রতিবাদে এখন নিজের অর্থায়নে কাঠের সেতু নির্মাণ করছেন স্থানীয় কায়েম সরকার। তার সঙ্গে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন আরও কিছু তরুণ। কেউ দিচ্ছেন কাজ, কেউ টাকা, কেউ আবার ঘাম ছড়াচ্ছেন। সব মিলিয়ে তৈরি হচ্ছে এক মজবুত কাঠের সেতু। মানুষের কষ্ট বুঝে আমি এই ছোট্ট একটা কালভার্ট করার জন্য উদ্যোগ নিয়ে মোটামুটি এই কিছু শ্রমিকের সহযোগিতা নিয়ে আমি তাদের অসহায় অবস্থা দেখে আমি এটা করতে উদ্যোগ নিয়েছি এবং কইরা শেষ করছি। মোটামুটি যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, মানুষ চলতে ফিরতে পারবে, কোনো অসুবিধা আমি আশা করি হবে না। ভালোই আছে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যদি মনে করে যে এটা একটা ব্রিজ হবে বা করবে, এইটাই আমাদের চাওয়া পাওয়া। শ্রীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেদ আক্তার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে। দ্রুত উন্নয়নের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এর সেতু শুধু কাঠে গড়া নয়, যেন প্রত্যাশার অবহেলার বিরুদ্ধে মানুষের নিজের হাতে গড়া উন্নয়নের সেতু। অবহেলিত শ্রীপুরের মানুষ আজও নিজের জীবনকে নিজেই বয়ে নিচ্ছেন। এক সময় ছিল পাকা, সেই আমলটি ছিল পাকিস্তান আমল কিংবা ব্রিটিশ আমল। বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই 1971 সালের পরেই ভেঙে যায় এই ব্রিজটি। তবে এলাকাবাসী সবসময় যাতায়াত করতেন একটি বাঁশের সাঁকো দিয়ে। সেই সাঁকো কালের বিবর্তনে আজ কাঠের সাঁকোতে পরিণত হয়েছে। এলাকাবাসী দাবি যে কাইয়ুম সরকার কয়েকজন শ্রমিক নিয়ে নিজ উদ্যোগে এই কাঠের সাঁকোটি তৈরি করেছেন। কাইয়ুম সরকারের এই উদ্যোগটি সচেতন মহলে সাড়া ফেলেছে। এম.এস. হৃদয় খান, মুভি বাংলা টেলিভিশন, গাজীপুর।